নিজেকে চ্যালেঞ্জ দিয়েছিলাম যে 30 দিনে 30টা মিনি ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু সত্যি কথা বলতে সেটা সময়ের অভাবে হয়ে উঠছে না। কারণ ওই যে শ্যুট করতে হবে, একা ক্যামেরা ফিট করতে হবে, মানে একটা অন্যরকম ব্যাপার। তো যাই হোক, ভাবলাম আজকেও একটা আপনাদের সঙ্গে মিনি ব্লগ শেয়ার করি। তো এই যে বিকালে ঘুম থেকে উঠে ভীষণ শরীরটা খারাপ লাগছিল। কেমন ওয়েদার যেমন চেঞ্জ হচ্ছে, তার উপরে মানে শীতের ওয়েদারে ঘুমালে কেমন একটা লাগে। তো তারপরে চলে আসি ছাদে। ছাদে আমার প্রচুর জামাকাপড় থাকে, যেটা আমি ঘুম থেকে উঠে আমার সবথেকে প্রথম কাজ থাকে বিকালে যে ছাদে জামাকাপড়গুলো তুলতে হবে, তারপর ঝাঁট পালা এটা সেটা দিতে হবে। তো তারপর আর কি ছাদে জামাকাপড়গুলো তুলে, তো গাছগুলো অনেক দিন দেখলাম শুকিয়ে গেছে, জল দেওয়া হয়নি। তো তাই ভাবলাম ভালো করে ঝাড়িগুলো এগুলো সবটা তুলে, কারণ আমাদের 4 জনের জামাকাপড় ছিল। তো তারপরে গাছগুলোতে আমি জল দিচ্ছিলাম, তার কারণ গাছগুলো অনেকটা শুকনো হয়ে গিয়েছিল। 3-4 দিন জল দেওয়া হয় না, যেহেতু শীতকাল বলে আমি আবার 2 দিন ছাড়া ছাড়াই জল দিই, কারণ জল আবার গাছের গোড়ায় বসে গেলে আবার সেরকমই আসবে না। তো যাই হোক, এবারে রাত্রের কী কী রান্না হবে সেটাই জোগাড় চলছে। এখানে নিয়ে নিয়েছি একটা ফুলকপি, নিয়ে নিয়েছি আলু, তারপর আরও নানান সবজি যা যা লাগে, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, এভরিথিং। তো সবটাই নিয়ে নেওয়া হয়েছে। এবার আমি ঝটপট করে সবজিগুলো কেটে নিচ্ছিলাম একে একে, তার কারণ আমার দেরিও হয়ে গিয়েছে, রান্না বসাতে হবে। আর আজকে রান্না হবে ওই যে বাঙালির ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। বেশি না, 4 পিস মাছ ছিল, তো ভাবলাম ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলটা ঝটপট করে নিই। আর এদিকে টাইমটা অনেকটা হয়ে গেছে, আজকে একটু তাড়াহুড়ো করছিলাম, তার কারণ সত্যি অনেকটা দেরি হয়ে গিয়েছিল। আর এই যে আলুগুলো না এত লাল, মানে যে 3-4 বার ধুয়েও পরিষ্কার পর্যন্ত হয় না, নাজেহাল হয়ে ওঠে। তো তারপরে এই সবজিগুলো আমার সম্পূর্ণভাবে কাটা কমপ্লিট হয়ে গেছে। চলুন আপনাদের দেখিয়ে দিই একটিবার। এই যে এখানে আলু কেটে রেখেছি, আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর এই যে 4 পিস মাছ, এটা আজকে রান্না হবে। আর এই ছোটো মাছগুলো একটু ঝাল ঝাল মতো করবো। তো এই যে প্রথমে আমি করেছিলাম কি, যেহেতু ফুলকপি একটা কেমন গ্যাস কেটে যায়, তাই ওটা একটু গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম। তারপরে আস্তে আস্তে জলটা ভাপিয়ে নিয়ে এবার তেল দিয়ে দিয়েছি, তেল গরম করে নিয়েছি, মাছটা ভেজে নিয়েছি। তো চলুন এইভাবে রান্না করছিলাম, তার কারণ সত্যি অনেকটা সময় চলে যায়। আর আমাদের লাইফটা এরকমই চলতেই থাকে, যেটা শেষ কোনো নেই। তো যাই হোক, তো তারপরে আমার এদিকে রান্না প্রায় অর্ধেকটা হয়ে এসেছে, আমি এদিকে হাত চালাচ্ছি পুরো ঝড়ের গতিতে, বিষয়টা এমন নয়। তো অবশেষে আমার রান্না ওদিকে হয়ে এসছে। তো ফাইনাল দেখা এই যে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, আর এদিকে রান্না করেছিলাম ছোট যেগুলো পুঁটি মাছ বলে, পুঁটি মাছের ঝাল, আর এই যে ফুলকপির ঝোল, আর ছিল ভাত। তো আজকের ভিডিও এইখানেই। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন। সবাইকে টাটা।